এই ভিডিওটা 10-12 দিন আগের একটা ভিডিও। তো চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে যে কী করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এর মধ্যে ছাদে চলে গিয়েছিলাম। কি করব, বাসায় কোনো কাজ নেই, কিছু করতে পারছি না, ঘর থেকে বের হওয়াটাই একটা রিস্ক হয়ে গিয়েছিল সবার জন্য। এখন পর্যন্ত সেই অবস্থাই আছে। তো এটা ছাদে বাচ্চারা অস্থির হয়ে গেছে যে একটু ছাদে যাবে। তো ভাবলাম একটু ছাদে যেয়ে ঘুরে আসি, আর চারপাশের প্রকৃতিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো ভালোই লাগছিল ছাদে। আমি আর আমার পাশের বাসার একটা ভাবি গেলাম ছাদে। তো দেখেন এখানে আরেক ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে। তো দেখে ভালো লাগলো, একটু সেটার ভিডিও করে নিলাম। আর কি দেশের অবস্থা বলেন, মানুষ ঘর থেকে বের হতে পারে না, ছাদে যেতে পারে না, মানে খুব একটা রিস্কের মধ্যে সবাই আছে। তো বাইরে তো যাওয়াই যায় না সেরকম, কারণ শোনা যাচ্ছে যে বাইরে গেলেও এরকম বাচ্চাদের বড়দের ধরে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে আটকে রাখছে। খুবই রিস্ক বাইরে যাওয়াটা। তো বাইরে তো একদমই আজকে 10-15 দিন কোথাওই যাই না, একদমই কোথাও যাওয়া হয় না। তো ঘরের মধ্যে বসে থেকে থেকে একদমই বোরিং হয়ে গিয়েছিলাম। তো ছাদে গেলাম, দেখলাম চারপাশের ছাদে এত গাছ, কিন্তু আমাদের ছাদে সেরকম কোনো গাছই নেই। সবাই গাছ পছন্দ করে, গাছ আর কি সবাই তো পছন্দ করে, কিন্তু আমাদের বিল্ডিংয়ে দেখা যায় ছাদে কেউ গাছ লাগাতে দেয় না সেরকম, এই জন্য গাছ লাগাতেও পারি না ইচ্ছা থাকলেও। তো যাই হোক, তো বাচ্চারাও খেলাধুলা করছে, আর আমি এদিক দিয়ে একটু বিভিন্ন ছাদের গাছগুলা ভিডিও করছি। আমার ছেলে আবার বল নিয়ে আসছে, আমার মেয়ে আর ওই যে পাশের বাসার ভাবির মেয়ে আয়শা। তো ওরা তিনজন একটু খেলাধুলা করছে, আমি আর ভাবি এদিক দিয়ে একটু কথা বলছিলাম, আর আমি এদিক দিয়ে ভিডিও শ্যুট করছিলাম। তো কি আর করার, ভালোই লাগছে না, কোনো ফেসবুক চালানো যাচ্ছে না, মেসেঞ্জার চালানো যাচ্ছে না, কারোর সাথে যোগাযোগ সেরকম করা যাচ্ছে না। কি আর করার, মানে এতদিন একদমই বোর হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো আজকে এটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বাইরে একটু কমই যাবেন, কারণ বাইরে যাওয়াটা যেহেতু একটু রিস্ক, একটু সবাই সেফ জোনে থাকেন, ভালো থাকেন। নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ছাদে এখানে দেখেন আমার সাফুকে নিয়ে গিয়েছিলাম, সে কি ভয় ছাদে, যে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি না, চুপচাপ বসে আছে।